এই 31 নাইট কোত্থেকে আসলো? এই উদযাপন আসলো কোত্থেকে একটু জানার দরকার আছে না? শুরুতে বলছিলাম যে একজন মুসলিম হিসাবে কিছু করণীয় আছে, আবার কি আছে, কিছু বর্জনীয় আছে। এর ইতিহাস কি? খ্রিস্টপূর্বেরও অনেক আগেকার কথা। এখন খ্রিস্ট শতাব্দী চলতেছে না, কত বছর? 2025 বছর, তাই না? এই 2000 বছরেরও অনেক আগেকার কথা। এই দুনিয়াতে একটা জাতি ছিল, যে জাতির নাম পেগান। যে জাতির নাম কি? পেগান। এই জাতিকে গ্রোগেরিয়ান সম্প্রদায় বলা হতো। খ্রিস্টপূর্ব আগের কথা বলতেছি, ইতিহাস। এই গ্রোগেরিয়ান সম্প্রদায়ের মধ্যে জুলিয়াস সিজার নামে একজন নেতা ছিল, যে সিজার নামক দেবতার পূজা করত। সিজার নামক দেবতার পূজা করত এবং তার দ্বারা দলবল ছিল। অর্থাৎ এই গ্রোগেরিয়ান সম্প্রদায় এরা প্রকৃতির পূজা করত, আকাশের পূজা করত, বাতাসের পূজা করত, জমিনের পূজা করত, কোন একটা গাছ দেখলে সেই গাছের পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, এরা সময়েরও পূজা করত। এই জুলিয়াস সিজার, সে তো নেতা, সে তার সম্প্রদায়ের জন্য গণনা করার জন্য একটা ক্যালেন্ডার বের করে, গ্রোগেরিয়ান ক্যালেন্ডার সেটাকে বলা হয়। আপনারা এই উইকিপিডিয়া সার্চ দিবেন, দেখতে পাবেন গ্রোগেরিয়ান ক্যালেন্ডার। ওই ক্যালেন্ডারের প্রথম যে দিবস, সে ওই দিবসটাকে এই সিজার নামক দেবতার নামে উৎসর্গ করে উদযাপন করত। যেহেতু সেই সময় পূজা করত, তারা প্রকৃতি পূজা করত। তারা মনে করত এই ক্যালেন্ডারের প্রথম দিন যদি আনন্দ উদযাপন করে এটাকে বরণ করে নেওয়া হয়, তাহলে বছরের সারাটা দিন, বছরের সমস্ত দিনগুলো আমরা আনন্দ উদযাপন করতে পারব, আমাদের দিনগুলো ভালো কাটবে। আর এই দিন যদি মরা মরা কাটে, তো বছরের আর যতগুলো দিন আছে সমস্ত দিনগুলো মরা মরা কাটবে। এই কারণে তারা এই সিজার নামক দেবতার কি করত? পূজা করত। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ইতিহাস। এরপর আস্তে আস্তে এটা খ্রিস্টানদের মাঝে ঢুকে। খ্রিস্টানরা তারা তাদের ক্যালেন্ডার বের করে, 12 মাসের ক্যালেন্ডার। যেই ক্যালেন্ডারের প্রথম মাসের নাম কি বলেন তো দেখি? প্রথম মাসের নাম কি? জানুয়ারি। আপনি এখনই সার্চ দেন, জানুয়ারি শব্দটার উৎপত্তি কোত্থেকে হলো? তারা জানুস নামে এক দেবতার পূজা করত। খ্রিস্টানরা জানুস নামে এক দেবতার পূজা করত, যেই দেবতাকে তারা ভাগ্য দেবতা মনে করত। তো যখন তারা এই ক্যালেন্ডার বের করে, প্রথম মাসের নাম রাখে এই জানুসের নামে জানুয়ারি। এবং এই জানুয়ারি মাসের প্রথম দিনের যে রাত, অর্থাৎ 31শে ডিসেম্বরের যে রাত, 31st নাইট যেটা আমরা বলি, এই রাতকে তারা এই কারণে উদযাপন করে যে জানুয়ারি মাসের প্রথম দিন, প্রথম রাতকে যদি আমরা ভালোভাবে আনন্দে কাটাতে পারি, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর সমস্ত মাসগুলো আনন্দ উদযাপনে কাটাতে পারি। যেহেতু ভাগ্য দেবতার পূজা আমরা করেছি। আপনি না মুসলিম, আমি না মুসলিম, আমি কি জানুস নামক দেবতার পূজা করি, না আমি এক আল্লাহর পূজা করি, এক আল্লাহর আবাদত করি? বলেন তো দেখি। আমি তো এক আল্লাহর আবাদত করি, তাই না? আমি তো জানুসের পূজা করি না। আমার আপনার জন্য তো এই উদযাপন না, আমার আপনার জন্য তো এই পূজা না। এটাই উপমহাদেশে কোত্থেকে আসলো? মুসলমানদের মধ্যে এটা কোত্থেকে ঢুকলো সেটা একটু জানার দরকার আছে না? খ্রিস্টান রাষ্ট্র তার এখানে না, শত সহস্র মাইল দূরে। ওখানকার সংস্কৃতি এইখানে ঢুকলো কেমনে? আপনারা জানেন এই ভারত উপমহাদেশ 800 বছর কারা শাসন করেছে? মুসলমানরা। 800 বছর তারা শাসন করেছে। কিছুদিন আগেকার কথা, প্রায় 200 বছর, এই 19 শতক থেকে 18 শতক, 200 বছর শাসন করছে ইংরেজরা। 200 বছর, চারটিখানি কথা না। কয়টা প্রজন্ম হবে 200 বছরে? কমপক্ষে 4 থেকে 5টা প্রজন্ম হবে, যারা জন্মের পর মুসলমানদের রাজত্বের যে কি ইতিহাস সেটা দেখেই নাই। 4-5টা প্রজন্ম। তো ইংরেজরা এসে, তারা তো খ্রিস্টান,
তারা এসে তাদের যে সংস্কৃতি, তারা তো জানুসারি পূজা করতো, তো ওই 31st নাইট এই মুসলমান ছেলেদের মধ্যে, মুসলমান পরিবারের মধ্যে ঢুকাই দিয়ে গেল। 200 বছর রাজত্ব করে মুসলমানরা আজও সেটা ভুলতে পারে না। কষ্টের ব্যাপার হলো কি, মুসলমানরা আজও সেটা ভুলতে পারে নাই। সেই ইতিহাস, সেই সংস্কৃতি আজও তারা জড়ায়ে আছে। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ ইহুদি, নাসারা, খ্রিস্টানদের রীতিনীতি, তাদের অনুষ্ঠান, তাদের আচার, তাদের সংস্কৃতি এমনভাবে গ্রহণ করবে। আল্লাহ রাসূল এইভাবে বলছেন, শুনেন, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা ইহুদি, নাসারা আর মুশরিকদের রীতিনীতি অনুসরণ এইভাবে করবা, শিবরান বিশিবরিন, বিগত বাই বিগত, যিরাআন বিযিরাইন, বাহু বাই বাহু। আপনার বিছানা হবে খ্রিস্টানদের মতো, আপনার খাওয়া দাওয়া হবে খ্রিস্টানদের মতো, আপনার চেহারা সুরত হবে খ্রিস্টানদের মতো, প্রত্যেকটা জিনিস, আপনার পায়খানা হবে খ্রিস্টানদের মতো। আল্লাহ রাসূল এটাই বলছেন, বিগত বাই বিগত, বাহু বাই বাহু আমার উম্মতের কিছু লোক তাদেরকে অনুসরণ করবে। আল্লাহ রাসূল তারপরে বলছেন, হাত্তা দাখালু হুজরা যাব্বি তাবিআতুমুহুম, এমনকি আমার উম্মতের এই বোকা লোকগুলো অনুসরণ করতে করতে বিধর্মীরা যদি সাপের গর্তের মধ্যেও ঢুকে পড়ে, আমার এই উম্মতেরা, কিছু উম্মতেরা তাদের সাথে সাপের গর্তের মধ্যে ঢুকে পড়বে, অথচ সে চিন্তাও করবে না সাপের গর্তের মধ্যে ঢুকে পড়লাম। এইভাবে তারা তাদেরকে অনুসরণ আর অনুকরণ করবে। কিলা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদান নাসারা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ইহুদি নাসারাদের কথা বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, কালা ফামান, আরে আর কার কথা বলতেছি? ইহুদি নাসারাদের কথাই বলতেছি। আমার উম্মতের একদল লোক তাদের রীতিনীতি অনুকরণ ঠিক এইভাবে করবে, সব কিছুতে তাদের রীতিনীতি অনুসরণ আর অনুকরণ। এটা কি এই যে কথাটা, এটা কি সুসংবাদ স্বরূপ? আপনাদের কি মনে হয় এই কথাটা কি সুসংবাদ স্বরূপ? তাদের রীতিনীতি অনুসরণ করবে, এটা কি সুসংবাদ স্বরূপ? আল্লাহ রাসূল ভয় দেখানোর জন্য বলছেন? কি স্বরূপ বলেন তো দেখি? সুসংবাদ স্বরূপ না, খুশি হওয়ার কিছু নাই। আমি আপনি যদি সেই দলের মধ্যে থাকি তো বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয় যে ওই রীতিনীতি অনুকরণ আমি আপনি করতেছি। ভাই আমার, বিজাতীয় কোনো সংস্কৃতি গ্রহণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এটাকে হারাম ঘোষণা করেছেন। সূরা মায়েদা এর 57 এবং 58 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম আল কুফারা আউলিয়া। আল্লাহ দেখেন কত সুন্দর করে বলতেছেন। আমরা বুঝি না, আসলে কোরআন তো পাঠও করি না, বুঝিও না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমাকে বলছেন, আপনাকে বলছেন, আমরা তো ঈমান আনছি। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা তাদের নীতি অনুসরণ করিও না। কারা? আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবা, যারা তোমার দ্বীনকে, যারা তোমার ইসলামকে, যারা তোমার ধর্মকে, যারা তোমার সালাতকে, যারা তোমার নামাজকে, যারা তোমার রোজাকে অজ্ঞতার সুরে দেখে, খেল তামাশার সুরে দেখে, তোমার ধর্মকে যারা খাটো করে দেখে, তোমাকে যারা ইসলাম বলে টেরোরিস্ট বলে, তোমাকে যারা সন্ত্রাসী বলে আখ্যা দেয়, তোমরা তাদের নীতি অনুসরণ করতে পারো না। হুজওয়া ওয়া লাইবা, তোমার দিনকে যারা খাটো করে দেখে, তোমার কি ঘিলু হলো, তোমার কি বুদ্ধি হলো, তুমি তাদের নীতি অনুসরণ করতে যাবা? ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও এই বিষয়ে আল্লাহকে ভয় করো। যদি মুমিন হও এই বিষয়ে আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহ বলছেন, তোমার ধর্মকে এত খাটো করে দেখো, তুমি কেন তাদের মধ্যে যাও? তোমার কি লাজ নাই? তোমার কি লজ্জা নাই? আল্লাহ এইভাবেই বলছেন। ভাই আমার, আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বহু প্রসিদ্ধ একটা হাদিস। যে ব্যক্তি যাদের রীতিনীতি অনুসরণ করলো, কিয়ামতের দিন তার হাসর নাসর তাদের সাথেই হবে।
আপনার অনুসরণ অনুকরণ যাদের সাথে, হাসর নাসর হবে কি তাদের সাথে।